চট্টগ্রাম থেকে সরাসরি কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী আছেন AKM নাজিম। নাজিম, ঈদের শুভেচ্ছা থাকলো আপনাকেও। আপনি জানাবেন চামড়া সংগ্রহের কেমন চিত্র সেখানকার, বিস্তারিত জানাবেন। আপনাকে ঈদের শুভেচ্ছা। আসলে যে চামড়ার যেটি দাম নিয়ে সাধারণ যারা ব্যবসায়ী এবং মৌসুমী ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আমরা দুপুরের পর থেকে দেখেছি। কারণ তারা যেটি বলছেন, বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করার পরে বিশেষ করে চামড়াগুলো যখন ধীরে ধীরে আতর দিকে যাচ্ছে, তারা যখন বিভিন্ন ব্যবসায়ীদেরকে চামড়াগুলো বিক্রি করবেন তখনই কিন্তু চামড়াগুলোর দাম পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। কারণ এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন বা যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন, যারা চামড়া বিক্রি ক্রয় করে গ্রাম থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, তারা যদি বলছেন যে চামড়ার দাম পাচ্ছেন না, একটি সিন্ডিকেট করে মূলত সরকারের ন্যায্য যে দাম রয়েছে সে দামে তারা কোনোভাবে চামড়া বিক্রি করতে পারছে। আমরা একটু কথা বলবো। আপনি যেহেতু বলছেন যে সরকার নির্ধারিত দামে চামড়া পাওয়া হচ্ছে, এটার মূল কারণ কি? আপনারা চামড়ার দাম পাচ্ছেন না কেন? আমরা চামড়ার দাম পাচ্ছি না প্রথমত সিন্ডিকেটের কারণে। বাংলাদেশ সরকারে একটা রেট দিয়েছিল বেশ পড়বে, এটা হচ্ছে 1100 টাকা প্লাস 1300 টাকা। তো সে আশা বেঁধে আমরা মাদ্রাসার প্রতিনিধি হয়ে চামড়া কালেকশন করেছিলাম, কিন্তু যখন চামড়া কালেকশন করে আমরা বাজারে নিয়ে আসি, আমাদের আশাগুলি একদম নিঃশেষ করে দেয় বর্তমান সরকারের যে সিন্ডিকেট গুলি আছে সেগুলো। সিন্ডিকেট ব্যবসাগুলো যখন আসে, আমরা চামড়া কালেকশন করে নিয়ে আসছি, ওরা যখন ক্রেতা হিসেবে আমাদের কাছে আসছে, তখন ওরা আমাদেরকে বলে 70 টাকা, 80 টাকা, 120 টাকা, 130 টাকা, 200 টাকা, 250 টাকা, এর উপরে উঠেও না। তো আমি মনে করি এটা বর্তমান বাংলাদেশ সরকার আমাদের সাথে একটা প্রতারণাগিরি করেছে। যে রেটটা দিয়েছে সেই রেটটা কিন্তু কার্যকর করতে পারেনি, বর্তমান সিন্ডিকেটটাও ভাঙতে পারেনি। এটা মনে হয় আমার দৃষ্টিকোণে বর্তমান সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি, এটা জনগণের সাথে একটা প্রতারণাগিরি করেছে। খুচরা ব্যবসায়ী যেমনটি বলছেন যে চামড়া যারা সিন্ডিকেট, সেই সিন্ডিকেট না থাকার কারণে মূলত গত বছরের পর বছর ধরে চামড়া বাণিজ্য চামড়া যে সিন্ডিকেট সেটি ভাঙতে না পারার কারণে এবারও কিন্তু যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন, যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে চামড়াগুলো সংগ্রহ করে নিয়ে আসেন, তারা কিন্তু এবারও লোকসানে পড়বেন, এবারও তারা পথে বলছেন বলে বলছেন। কারণ তারা একটি চামড়া 800 থেকে 900 টাকা, অনেকগুলো মান ভেদে 1200 টাকা পর্যন্ত ক্রয় করছেন, কিন্তু এখানে বাজারে নিয়ে আসার পরে বা বিভিন্ন আড়তে নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু প্রতিটি চামড়া তারা পাইকারিতে 220 টাকা বা 280 টাকা পর্যন্ত উঠছেন। সেই ক্ষেত্রে মৌসুমী ব্যবসায়ী থেকে শুরু করে যারা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এবার চামড়া ব্যবসায় কিন্তু পথে বসবে বলে তারা বলছেন। তারা বলছেন সরকার নির্ধারিত যে দাম দেওয়া হচ্ছে সেই দামেই তারা চামড়া বিক্রি করতে পারছেন না, ক্রয় মূল্যে বেশি হলেও বিক্রির মূল্য খুবই কম বলছেন চামড়া ব্যবসায়ীরা। চট্টগ্রামে চামড়া নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। AKM নাজিম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।